শুনেছি মাগো এই যে নামখানা বাজারে যে এই যে জগন্নাথ এসেছে না, স্বপ্ন দেশ দিয়ে এসেছে বাবা। এই বাড়িওয়ালাকে স্বপ্ন দেখিয়েছে, ওরে ওরে আমি যে তোদের বাড়ি থাকবো। ও মা, নামখানা বাজারে যে কত ধনী মানী ব্যক্তি ছিল, গেল না বাবা, গেল না। যে জনে তারে ভক্তি ভরে, যে জনে তারে ভক্তি ভরে ডাকিতে পারে, সে কি আর রইতে পারে গো, পারে গো, পারে গো। সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান। আগো ভক্ত বড় ভালোবাসে, ও হে ভক্ত ভক্ত মারে ভালোবাসিতে। তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসে, ভক্তের ভগবান গো। তের ভগবান, সে যে ভক্তের ভগবান গো। তের ভগবান। ও মা, সে যে ভক্ত বড় ভালোবাসে, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তে রেখেছে নাম আমার, বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমার যেদিকে ঘোরায় আমি সেদিকে ঘুরি। ঘুরি জগন্নাথ কার কাছে আসবে বাবা? কোথায় বসবাস করবে? তার আগে সবাইকে পাঠিয়ে দিয়েছে। এখানে নামখানা বাজারে জগন্নাথ কোথায় থাকবে? স্বপ্নাদেশ পেয়ে এনারা কৃপা করে মাসির বাড়ি হয়েছে গো বাবা। ভগবানের মাসে বেশি মা হওয়া বড় কথা নয় গো। অনেক স্বীকৃতি লাগে, অনেক স্বীকৃতি, অনেকের ধন সম্পত্তি আছে, কজন পারে ভগবানকে ভালোবাসতে। তাকে যে ডাকার মতো না ডাকলে সে যে ঢুকতো না গো। তাই নীলমাধব কাকে স্বপ্নাদেশ করলো বাবা? রাজা ইন্দ্রদুম্নকে। আমার এত কাছে নীলমাধব এসে, ও মা, নীলমাধবের খবর শুনে মহারাজ যখন চিন্তা করছে, এমন সময় দৈববাণী হলো, বালকটিকে তো আর খুঁজে পাচ্ছে না। শোনো রাজা ইন্দ্রদুম্ন, বলি তোমার, শোনো মহারাজ, আমি এক ভক্তের হাতে পূজা পাচ্ছি,
গোপনে আমি তো জগন্নাথ, তুমি তুমি জগতে জগতে আমাকে প্রচার করো। মাধব, তুমি কোথায় চলে গেলে মাধব? তুমি আমার এত কাছে এসেও তোমাকে দেখতে পাচ্ছি না। আর দেখা দাও ও হে মাধব, দেখা দাও কৃপা করে আমায় দেখা তুমি চলে গেলে, তুমি চলে গেলে মাধব, তুমি আমাকে দেখা দিয়ে চলে গেলে। তুমি কেমন করে চলে গেলে? ও মা, রাজ মুকুট গড়াগড়ি যায় কোথায়? মাধব, মাধব, মাধব বলি ডাকে উচ্চ স্বরে। আরে মাধব মাধব বলি ডাকে জৈসরে মাধব, মাধব ডাকে উচ্চ ঈশ্বরে। মাধব মাধব বলি দেখা মাধব মাধব বলি ডাকে জৈসরে কোথায় মাধব? দেখা দাও আমারে। কোথায় মাধব একবার দেখা দাও মনে ওগো কোথায় মাধব? দেখা দাও আমারে। ও কোথায়
ও মা, মাধব কোথায় মাধব বলতে 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 মহারাজ ইন্দ্রদুম্ন ধুলায় লটাকটে যায়, রাজ মুকুট ধুলায় লুটোপুটি যায়। এমন সময় ওই রাজ্যের পুরোহিত মনে মনে ভাবছে, ভাইয়া আজকে একটু পাওনাটা বুঝে নিতে হবে। রানীমার কাছে গিয়ে বলবো অমঙ্গল হয়েছে রানীমা, এই রাজ্যে অমঙ্গল হয়েছে, এর জন্য কি করতে হবে জানো? চলো আমরা রানীমার কাছে যাই। ছুটতে ছুটতে রানীমার কাছে এসছে বাবা। রানীমা, রানীমা, ও রানীমা, রানীমা। পণ্ডিত ব্রাহ্মণের দল, কি হয়েছে শুনুন রানীমা, মহারাজ ধুলায় গড়াগড়ি যাচ্ছে, রাজ মুকুট ধুলায় গড়াগড়ি যাচ্ছে, রাজ্য বুঝি অমঙ্গল হয়েছে। রানীমা, রানীমা তাড়াতাড়ি করে ব্রাহ্মণদের বলছে, বলো তাহলে এখন আমি কি করব, আমার কি করা কর্তব্য? শুনুন রানীমা, এর জন্য অনেক মেহনত করতে হবে, আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, 100 ব্রাহ্মণ লাগবে। কেমন খরচ পড়বে? বেশি না রানীমা, আমাদের একজনকে 100 সহস্র যদি মুদ্রা দেন তাহলে আমরা কাজটা করে দেব। যেই বাবা ব্রাহ্মণদের কথা রাজামশাইয়ের কর্ণে গেল, রাজামশাই ধীরে ধীরে উঠে দাঁড়াবে। পণ্ডিত ব্রাহ্মণের দল, না 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 না, তোমাদের যোগ্য করতে হবে না। শোনো, তবে তোমাদের পাওনা আমি সব দেব, যে যেমন ভাবে চেয়েছো সবাইয়ের পাওনা দেব, তবে যোগ্য করার প্রয়োজন নেই। আমার আরাধ্য দেবতা গোপনে এক ভক্তের হাতে পূজা পাচ্ছে। যাও ব্রাহ্মণের দল, সেই নীল মাধবকে তুমি আনো, শুধু 100 সহস্র মুদ্রা নয়, আমি একজনকে একটি করে গ্রাম দান করব। আরে ভাইয়া শোন শোন, বুদ্ধিটা কাজে লেগেছে না? শোন 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 শোন, কিন্তু এত লোক করা ভালো নয়। আর এমন কি কাজ, চল না চল। শোনো, মহারাজ বলছে, শোনো ব্রাহ্মণের দল, তোমাদের সঙ্গে যাবে আমার রাজ্যের পুরোহিত বিদ্যাপতি, তাকে সঙ্গে করে নিয়ে যাও, সেও যাবে তোমাদের সঙ্গে। এই বলে ব্রাহ্মণের দল সবাই ছুটতে ছুটতে চলছে। কি বলতে বলতে আজ শ্রী হরি বলি ছুটিতে লাগিল, হরি শ্রী হরি বলি ছুটিতে লাগিল, হরি বলি ছুটিতে লাগিল, শ্রী হরি বলি ছুটিতে লাগিল। নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশ দেশান্তরে ঘুরিতে লাগিল, সন্ধানে পায় না, সন্ধানে পায় না, সন্ধানে পায় না, সন্ধানে পায় না, বল্লভ শ্রী গোবিন্দের সন্ধানে পায় না, আদি শ্রী গোবিন্দের সন্ধানে পায় না,
কোথায় নীলমাধব রে? হ্যাঁ, কোথায় গেল? ওমা খুঁজে বেড়াচ্ছে গো। এদিকে জগন্নাথ নীলমাধব মনে মনে ভাবছে, আমি যদি ওদেরকে ধরা দিই, আমার যে ভক্ত ইন্দ্রধনুমু সে যে ফকির হয়ে যাবে। এতজনকে তারা তো, ওমা ভক্তিতে তো ভগবান প্রাপ্তি, লোভে কি? লোভে পাপ, পাপে কি? এটা সবাই আমরা ভালো জানি, কিন্তু করতে ছাড়ি না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হঠাৎ করে ঝড় বৃষ্টি, প্রবল বেগে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে বাবা। এই এই চল 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 চল, চলে যাই, চল চল সবাই চল। কি রে, কি প্রাকৃতিক দুর্যোগ, আর যে থাকা যাচ্ছে না, চল চল সবাই। হরে কৃষ্ণ। আজ আপনারা কীর্তন শুনছেন মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসি বাড়ি, পালেদের বাড়ি, বড়বাবুর বাড়ি। আপনারা শুনছেন, যিনি পরিবেশন করছেন খুবই সুন্দর কীর্তন পরিবেশন করছেন। ওনার এই কীর্তনে মুগ্ধ হইয়া সুভদ্রা মুড়ি মিল, সুভদ্রা পাল এই কীর্তনিয়াকে 100 টাকা পুরস্কৃত করছেন। শুনুন, এটা আমাকে দেয়া না। যিনি এই টাকাটা দিয়েছেন বলছে সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গনি গো? রাধা কৃষ্ণ প্রেম যার, জগতে সেই বড় ধনী। তবে আমার বিনীত নিবেদন গৌর চরণে, জগন্নাথের চরণে, হে জগন্নাথ, উনি যে মন নিয়ে এই টাকাটি দান করেছেন, ওনার যেন মনোবাসনা পূর্ণ হয়, আর আমিও এই টাকাটি যেন গৌর গোবিন্দ সেবায় লাগাতে পারি। নিতাই গৌর হরি হরি বল। আর একটি পুরস্কার আছে। এনার কীর্তনে মুগ্ধ হইয়া নামখানা বাড়ি উর্মিলা বর্মন 25টি টাকা পুরস্কৃত করছেন এবং কামনা করছেন উনি যাতে আরো বড় কীর্তনিয়া হতে পারে, সেই কামনা করছেন। মাগো, ওনাদের যে বাসনা আমি বড় কীর্তনিয়া হই, আমি তা চাই না। শুধু এ জন্মে নয়, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, যদি আবার কোনোদিন যদি না পাই, 84 লক্ষ ভ্রমই জনম ভ্রমণ করতে 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 এই সাধের দুর্লভ মনুষ্য জনম, এই জনম যেন আমার হেলায় হারিয়ে না যায়। হা গৌর বলে, হা নিতাই বলে, হা জগন্নাথ বলে চোখের জল পেলে যেন এ জনম বিফলে না যায়। নিতাই গৌর হরি হরি বল। আমি গৌর বলতে বলতে যেন মরতে পারি, আর আমার কিছু চাওয়ার নেই আপনাদের কাছে। কি ভাই, ওমা পণ্ডিত ব্রাহ্মণের দল ছুটতে 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 চলে এলো কোথায়? মহারাজ ইন্দ্রধনুমের কাছে। এ কি তোমরা ফিরে এসেছো? তোমরা ফিরে এসেছো কেন? আমার নীলমাধব কই? কোথায় আমার নীলমাধব? বলো বলো, আমার নীলমাধব কই? রাজামশাই, প্রবল ঝড় বৃষ্টিতে আমরা যে নীলমাধবকে খুঁজে পাইনি। তবে আমার বিদ্যাপতি কই? মহারাজ কোথায় যে হারিয়ে গেছে, তাকে আমরা খুঁজে পাইনি। শোনো,
শোনো প্রজাগণ, এই যে পণ্ডিত ব্রাহ্মণের দল দেখছো না, এদেরকে কারাগারে নিক্ষেপ করো। যতদিন না বিদ্যাপতি ফিরে আসছে ততদিন এদেরকে বাহির করবে না। যদি বিদ্যাপতি ফিরে না আসে এদেরকে দেব আমি মৃত্যুদণ্ড। ব্রাহ্মণগণ বলছে, ভাই কেন লোভ করতে গিয়েছিলি বল? একজন আরেকজনকে বলছে, কেন লোভ করতে গিয়েছিলি? লোভে পাপ, পাপে মৃত্যু। এখন আমাদের দশা কি হবে বল? এদিকে মাগো বিদ্যাপতি দিনের পর দিন চলছে। কোথায় মাধব? ও মাধব, তুমি কোথায়? আমি যে আর চলতে পারছি না। ও মাধব, মাধব, এই যে গভীর অরণ্য, আমি যে ক্ষুধারে জ্বালাই, আমি যে আর সইতে পারছি না। আমি যে কিছু দেখতে পাচ্ছি না। কি বলে হে মাধব, বলো কোথায় পাবো বলে দা। বলে দা হে মাধব, কোথায় পাবো তোমায়? হে মাধব, হে মাধব, একবার বলে দাও হে মাধব, বলে দাও কোথায় পাবো তোমায়? ডাকি ডাকি আমি মাধব বলে, মাধব আমার কোথায় গেছে? কোথায় গেছে? তুমি কোথায়? ডাকিয়াবে মাধব বলে, আহা কোথায় গেছে মাধব চলে? ডাকি আমি মাধব বলে, মাধব কোথায় গেছে? আমি বারে বারে খুঁজি তোমায়, বারে বারে খুঁজি তোমায়, খুঁজে পেলাম না। বলে দাও
আমি যে আর চলতে পারছি না। ও মা, যতদিন ভক্তের অহংকার থাকবে ভগবান তোমার দেখা দেবে না।